यंत्रा इंडिया लिमिटेडেर अधीन राज्ये অ্যাপ্রেন্টিস पदे प्रचुर छेलेमेये नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेছে। एखाने कारा आवेदन करते पारबेन, योग्यता कि चाওয়া হয়েছে, नियोग संक्रांत विस्तारित विषयगुलो आमरा आजकेर भिडियोते आलोचना करब। एइजন্য अवश्यई भिडियोटी शेष पर्यन्त देखबेन। आमादेर चैनेले नतुन हये थाकले चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे आमादेर संगे थाकबेन। एबार आमरा नियोग संक्रांत विस्तारित विषय नियोग नोटिस थेके देखে নিব। यंत्रा इंडिया लिमिटेड एखाने नोटिस मेमो नम्बर देওয়া রয়েছে। The total number of vacancies is approx 5395 এখানে 5395টি শূন্য পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং 3508টি শূন্য পদ রয়েছে আইটিআই ক্যাটাগরির জন্য এবং 1887টি শূন্য পদ রয়েছে নন আইটিআই ক্যাটাগরির জন্য। এই সমস্ত পদের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে। এই লিংকের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি থেকে এবং অনলাইন আবেদন করানো যাবে 28শে মার্চ তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এই সমস্ত পদের জন্য বয়স থাকতে হবে আপনাদের 15 থেকে 24 বছরের মধ্যে এবং বয়সের হিসাব হবে 28/3/2023 তারিখের অনুসারে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে, এক নম্বরে রয়েছে ফর নন আইটিআই ক্যাটাগরির জন্য আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং 50% মার্কস নিয়ে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে। 40% মার্কস থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এইচ, গণিত বা বিজ্ঞান বিষয়ে আপনাদের 40% মার্কস থেকে থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য। এবং আইটিআই ক্যাটাগরির জন্য এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এনসিভিটি বা এসসিভিটি দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের যেই ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন এবং আইটিআইতে আপনাদের 50% মার্কস থাকতে হবে, তবে আবেদন করানো যাবে। দ্বিতীয় নম্বরে রয়েছে এখানে এই পদের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং 50% মার্কস নিয়ে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবে আবেদন করানো যাবে। এই সমস্ত পদে স্টাইপেন্ড দেওয়া হবে। নন আইটিআই ক্যাটাগরির জন্য রয়েছে 6000 টাকা পার মান্থ এবং আইটিআই ক্যাটাগরির জন্য রয়েছে 7000 টাকা পার মান্থ হিসেবে স্টাইপেন্ড দেওয়া হবে। এই সমস্ত পদে আবেদন করতে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা প্লাস জিএসটি এবং এসসি এসটি ওমেন পিডব্লিউডি আদার্স ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং সাথে জিএসটি দিতে হবে এবং এই সমস্ত অ্যাপ্লিকেশন ফি আপনারা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। এই সমস্ত পদে ভারতের প্রত্যেকটি স্টেট থেকে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং প্রত্যেকটি স্টেট ওয়াইজ শূন্যপদগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নেবেন। আমি নিয়োগ নোটিশের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপরে এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করবেন, আমরা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি ডিটেলসগুলো একবার দেখে নিব। 30 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গান অ্যান্ড সেল ফ্যাক্টরি ইশাপুর এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো দেওয়া রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে মোট 193টি শূন্যপদ রয়েছে এবং 31 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইশাপুর, এখানে ক্যাটাগরি শূন্যপদগুলো দেওয়া রয়েছে এবং 214টি শূন্যপদ রয়েছে। 32 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতা, এখানেও শূন্যপদগুলো দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। 33 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাইফেল ফ্যাক্টরি ইশাপুর কলকাতা, এখানেও শূন্যপদগুলো বিস্তারিত দেওয়া রয়েছে। রাইফেল ফ্যাক্টরিতে মোট শূন্যপদ রয়েছে 470টি এবং সমস্ত স্টেট মিলিয়ে রয়েছে শূন্যপদ 5395টি। এছাড়া আজকে ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।